আপনি পড়ছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অর্থ জানেন না, এক নেকি হয়নি আপনার। যারা সালাতের দোয়ার অর্থ জানে না তার নামাজ হবে না, এই কথা বললে তো যে বলছে তার বাপেরও নামাজ হবে না। যদি বলা হয় যে তোমার নামাজ পড়ে কোনো লাভ নেই, তুমি সূরা ফাতিহার অর্থ বুঝো না, তাহলে তো বেনামাজি হয়ে যাবে। এমনিতেই 95% জন বেনামাজি। কিন্তু অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, এই কথা ঠিক না। অর্থ ছাড়া পড়লেও সওয়াব হয়, অর্থ বুঝে পড়লে আরো সওয়াব। বেশি ভাইরাল হতে গেলে অত ভাইরাল হওয়া ভালো না। হ্যাঁ, একটু নিজেকে একটু ছোট রাখাই ভালো, বেশি বড় হতে গেলে ঝামেলা হয়ে যায়। সুপ্রিয় দর্শকবিন্দু, নামাজের ভিতর সূরা কিরাত, দোয়া কালাম যেগুলো পড়া হয়, এগুলো অর্থ না জানলে নাকি একটি নেকিও হবে না, একটি সওয়াবও হবে না, এমন জাহালাতপূর্ণ মূর্খতাপূর্ণ বক্তব্য দিয়েছেন আলে হাদিসের একজন শায়েখ মুজাফফর বিন মুহসিন। প্রিয় দর্শকবিন্দু, এ যাবৎ আমি যতগুলো ভিডিও তৈরি করেছি আলে হাদিসের শায়েখদের বিভ্রান্তকর বক্তব্য তুলে ধরে এবং সেগুলোর প্রতিবাদ জানিয়েছি হক্কানি উলামায়ে কেরামের বক্তব্য দ্বারা। কিন্তু আজকে তার ব্যতিক্রম। আজকে আলে হাদিসের একজন শায়েখ মুজাফফর বিন মুহসিন তিনি যে ভুল বক্তব্য দিয়েছেন, গাঁজাখুরি বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন আলে হাদিসের শায়েখেরাই। তো প্রিয় দর্শকবিন্দু, নামাজের ভিতর সূরা কিরাত এবং দোয়া কালাম যেগুলো পড়া হয়, এগুলোর অর্থ না জানলে কোনো নেকি হবে না, কোনো সওয়াব হবে না, এটা যে একটি গাঁজাখুরি কথা, একটি মূর্খতাপূর্ণ বক্তব্য, এর প্রমাণস্বরূপ আজকে আমরা বিজ্ঞ 5 জন আলেমের বক্তব্য শুনব। তো চলুন প্রথমে আমরা শায়েখ মুজাফফর বিন মুহসিনের অজ্ঞতাপূর্ণ বক্তব্যটি শুনে আসি। আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিদ মিনাদ দানাস। পড়েন না, এটা অর্থ জানেন না, এক নেকি হয়নি এখন পর্যন্ত। বয়স যদি 70 হয়ে থাকে এক নেকি হয়নি, বয়স যদি 80 হয়ে থাকে এক নেকি হয়নি, বয়স যদি 50 হয়ে থাকে, এটা পড়ছেন 50 বছর যাবত, জানেন না অর্থ, এক নেকি হয়নি। আপনি পড়ছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অর্থ জানেন না, এক নেকি হয়নি আপনার। আপনি পড়ছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। পড়ছেন 70 বছর যাবত, এক নেকি হয়নি আপনার, এক নেকি হয়নি, এক নেকি হয়নি আপনার। যদি হয়ে থাকে এটা বিট হবে আপনার সাথে। প্রিয় দর্শকবিন্দু, মুজাফফর বিন মুহসিনের এই অজ্ঞতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তিনি বলেছেন তাহলে তো তার বাবার নামাজও হবে না, কারণ তার বাবাও তো নামাজের সমস্ত দোয়া কালামের অর্থ জানে না। তো চলুন প্রিয় দর্শকবিন্দু, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রতিবাদী বক্তব্যটি শুনে আসি। যারা সালাতের দোয়ার অর্থ জানে না তার নামাজ হবে না, এই কথা বললে তো যে বলছে তার বাপেরও নামাজ হবে না, ওর বাপও তো জানে না, আর যে বলছে সেও জানে না ভালো করে। না হলে না, ও কথা আমি শুনতে চাইনি তোমার। মুজাক্কির না, ভালো না, নবীর নাম আর গুণবাচক নাম। সালাতের অর্থ না জানলে নামাজ হবে না তো বড় ভুল কথা নয়? তা আমরা কার, আমরা কে জানি? আমরা নিজেরা বলছি, আমি যদি বলি তা আমার বাপের নামাজ হয়নি, এমনি চলে গেছে, আমার বাপ তো জানতো না। এখন যে বলছে তার বাপ জানে না, একবার নগদ। তুমি না হলে বাস্তব পরীক্ষা করে দেখো। এবার আমরা আলে হাদিসের আরো একজন শায়েখের বক্তব্য শুনবো। তিনি হলেন শায়েখ মতিউর রহমান মাদানী। চলুন তার বক্তব্যটিও শুনে আসি। জানি না কে বলেছেন, কিন্তু এটা কোনো আলেমের কথাই হতে পারে না, কোন আলেমের কথা এটা হইতেই পারে না। আল্লাহ হিদায়াত দান করুন। সালাতে যে সব তাকবীর থেকে নিয়ে সালাম পর্যন্ত যা কিছু পড়বেন, দুআ, জিকির, আজকার, সূরা, সেগুলির অর্থ যদি বুঝে তাহলে তার কোয়ালিটি সবচেয়ে সুন্দর হবে এবং খুশু হবে তাতে, যেটা হচ্ছে সালাতের রূহ, এবং ইবাদত বন্দেগীতে সওয়াব নেকিও বেশি পাবে। কিন্তু কেউ যদি অনারব, বেচারা অনারব তো অনেক সময় অপারগ, যদি বলা হয় যে তোমার নামাজ পড়ে কোনো লাভ নেই, তুমি সূরা ফাতিহার অর্থ বুঝো না, তাহলে তো বেনামাজি হয়ে যাবে। এমনিতেই 95% জন বেনামাজি, তো সমস্ত বেনামাজি হয়ে যাবে। আল্লাহ হিদায়াত দান করুন, সীমা লঙ্ঘন থেকে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুন। ফতোয়ার ক্ষেত্রে বা যে কোনো বিষয়ে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, দিনের মাসলা মাসাইল সম্পর্কে বলতে গিয়ে যদি আবেগ কাজ করে, বিবেক না কাজ করে, দলিলবিহীন কথাবার্তা হয়, তো এটি বড় কাবিরা গুনাহ। আল্লাহ হিদায়াত দান করুন।
সংশোধনের তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক বিন্দু, আলে হাদিসের আরও একজন শায়েখ তিনি বলেছেন, এত ভাইরাল হওয়া ভালো নয়। বেশি ভাইরাল হতে গিয়ে নিজেকে অজ্ঞতার পরিচয় দিল শায়েখ মুজাফফর বিন মুহসিন। চলুন এই শায়েখের বক্তব্যটি শুনে আসি। অনেক বড় বক্তা, মানে নামি দামি বক্তা এবং তুখার বক্তা। তো বেশি তুখারি করতে গেলে দেখা যাচ্ছে স্লিপ অফ টাং নাকি না ট্যাং কি হবে এটা বেশি হয়ে যায়। বেশি ভাইরাল হতে গেলে অত ভাইরাল হওয়া ভালো না। হ্যাঁ, একটু নিজেকে একটু ছোট রাখাই ভালো। বেশি বড় হতে গেলে ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, মানে প্রতিবাদ করতে যায় আল্লাহ কি জাহেল, আল্লাহ কি মূর্খ, আল্লাহর সামনে এই কথা বলা, এটা মানে আর যে ভাবে যে এটা বলার কোনো প্রয়োজন নেই। এত করা, আর আমাদের শ্রোতারা এটাই পছন্দ করে। বাংলাদেশের মানে আমরা এত বড় বড় পণ্ডিত, খুব বাড়াবাড়িটা আমাদের মধ্যে খুব বেশি আছে। বাড়াবাড়িটা আমাদের কি বেশি আছে, এই জন্য এটা একটা দুঃখজনক ব্যাপার। আলেম ভালো, বক্তা ভালো, কিন্তু এই সমস্যাটা কোথায় জানেন? মানে আমাদের দেশে যদি স্বাভাবিক একটা কথা বলা হয় ওটা রিয়াকশন হয় না, আর যে কথাকে যত বেশি মানে ওটাকে জোর দিয়ে অথবা কড়া করে বলতে পারলে তখন ওটা মানুষের মনেও ধরে। আমার দেখা যাচ্ছে প্রসিদ্ধ হয়ে যায়, মানুষ ওরকমই চায়। প্রিয় দর্শক বিন্দু, এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো মাওলানা হাসান জামিল সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। নামাজ পড়া যাবে, নামাজও তো পড়া যাবে না, ভালো কথা বলছে। নামাজও তো পড়া যাবে না, নামাজের জোরে পড়বো থেকে অর্থ থাকে না। গোবরে ভাই নামাজ ছাড়াতে ঘুমাইবো, এই নামাজ পড়লে ঘুমাইবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার আপনারা অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় কি হয় না? অর্থ না বুঝে পড়ার জন্য আমরা আপনাদেরকে উৎসাহিত করতেছি, এটা খুবই গুরুত্ব। আল্লাহ খালি তেলাওয়াতের জন্য কোরআন নাজিল করেন নাই, আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআন বুঝে বুঝে পড়ে আমল করে সংসদে, সচিবালয়ে, বাজারে সব জায়গায় চালু করার জন্য। ঠিক আছে কথা? কিন্তু অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, এই কথা ঠিক না। অর্থ ছাড়া পড়লেও সওয়াব হয়, অর্থ বুঝে পড়লে আরো সওয়াব। প্রিয় দর্শক বিন্দু, শায়েখ মুজাফফর বিন মুহসিন একটি ভুল বক্তব্য দিয়েছেন, একটি অবাস্তব অবান্তর বক্তব্য দিয়েছেন এবং অজ্ঞতাপূর্ণ বক্তব্য দিয়েছেন। এটা আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন। প্রিয় দর্শক বিন্দু, নামাজের মধ্যে যে সূরা কিরাত, দোয়া কালাম পড়া হয়, এগুলোর অর্থ না জানলেও সওয়াব হবে, নেকি হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে নেকি দান করবেন, আর এই নেকিকে 10 গুণ বাড়িয়ে দিবেন। অর্থাৎ কোরআনের একটি হরফ পাঠ করলে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে হাসানা দান করবেন, অর্থাৎ নেকি দান করবেন, আর এই নেকিকে 10 গুণ বাড়িয়ে দিবেন। অর্থাৎ কোরআনের একটি হরফ পাঠ করলে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন নাই যে অর্থ ছাড়া পড়লে কোনো নেকি হবে না, কোনো সওয়াব হবে না। তাই আসুন প্রিয় দর্শক বিন্দু, আমরা এই ধরনের মূর্খতাপূর্ণ, অজ্ঞতাপূর্ণ বক্তব্য এড়িয়ে চলি এবং হক্কানে উলামায়ে কেরামের বক্তব্য বেশি বেশি শুনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।